আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলাইনা মাহুম আজমাইন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দরবারে অশেষ রহমতের ছায়াতলে লক্ষ কোটি গুণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করছি এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান। আমাদের মধ্যে অনেকে লাইলাতুল বারাত অর্থ লাইলাতুল নিসফ মিন শাবান নিয়ে নানা ধরনের নানা বিতর্ক জড়িত রয়েছে। আসুন, এই লাইলাতুল বারাত বলতে কি বুঝি? লাইলাতুল বারাত বলতে লাইলাতুল নিসফি মিন শাবান, মানে শাবান মাসের অর্ধ রজনীকে বলে। আমার আলোচনা লাইলাতুল বারাতের ফজিলত নিয়ে নয়, বরং যারা লাইলাতুল বারাতকে অমান্য করে, লাইলাতুল বারাতকে মানতে চায় না, তাদেরকে নিয়ে আজকে এই আয়োজনটি। লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত এমন একটি রাত মুমিনদের জন্য ক্ষমার রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তিনটি এমন রাত দেওয়া হয়েছে যা অন্য নবীদেরকে দেওয়া হয় নাই, যেমন লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। লাইলাতুল মেরাজ এবং লাইলাতুল বারাত এই দুটো নিয়ে মানুষ যদিও বিতর্ক জড়িত থাকে, কিন্তু লাইলাতুল কদর নিয়ে মানুষ বিতর্ক করে না। কিন্তু লাইলাতুল বারাত এবং লাইলাতুল মেরাজ আমাদের জন্য যেভাবে গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরও আমাদের জন্য তেমনইভাবে গুরুত্বপূর্ণ। লাইলাতুল বারাত, অনেকে বলে লাইলাতুল বারাত লাইলাতুল নিসফ মিন শাবান, এটি কোরআনে নেই। সত্যি কোরআনে লাইলাতুল বারাত নেই। আমরা যদি লাইলাতুল বারাত কোরআন আল কারীম এবং হাদিসে পাকের মধ্যে খুঁজতে যাই, আমরা লাইলাতুল বারাত কোনোদিনও পাবো না। কারণ লাইলাতুল বারাত, বারাত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। কোনোদিনও ফার্সি শব্দ কোরআন আল কারীমের মধ্যে পাওয়া যায় না। আপনার থেকে ফার্সি শব্দটি ফার্সি কিতাবের মধ্যে দেখতে হবে এবং আরবি শব্দ আরবি কিতাবের মধ্যে দেখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন আরবি, তাই ওনার উপর আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন আল কারীম নাজিল করেছেন। যেমন কি হযরত ঈসা আলাইহি ওয়াসসালাম, ওনার উপরে সুরিয়ানি ভাষায় আপনার ইনজিল কিতাব, এবং মুসার উপরে তাওরাত, এগুলো আপনার হিব্রু ভাষায় নাজিল করেছে। তেমনইভাবে রাসূল আকরাম আরবি, উনাকে কোরআন আরবি ভাষায় নাজিল করেছে। আপনি যদি লাইলাতুল বারাতটি কোরআন আল কারীমের মধ্যে দেখতে যান, জীবনও লাইলাতুল বারাত পাবেন না। কোরআনের মধ্যে কি পাবেন? লাইলাতুল মুবারাকা, সূরা দুখানের 3 নম্বর আয়াতে এই লাইলাতুল মুবারাকাতে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছে। এখন আমার এই কথা অনেকে ঐক্যমত পোষণ করবে না, এর উপরে দলিল আছে। এবং লাইলাতুল বারাতকে হাদিসে পাকের মধ্যে নিসফ মিন শাবান অর্ধ শাবান রজনী বলেছে। এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে, ফজিলত নিয়ে কথা বলবো না। আসুন, এই শাবান মাস কি আসলে কি হাদিসে বা কোরআনের মধ্যে দলিলযোগ্য আছে? অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এই লাইলাতুল বারাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। যারা বলে লাইলাতুল বারাত, এই লাইলাতুল বারাতে কোরআন নাজিল করেন, তারা বিভ্রান্তমূলকের মধ্যে রয়েছে। কারণ কোরআন আল কারীম 3 ভাগে নাজিল হয়েছে। এক হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিন মাহফুজ, হাবিব আমি কোরআনকে আমার পক্ষ হতে লৌহে মাহফুজের মধ্যে নাজিল করেছি। এরপর আল্লাহ বলেন দ্বিতীয় ধাপ, আমি লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতের মধ্যে আসমানের মধ্যে নাজিল করেছি। তৃতীয় ধাপ, আমি বাইতুল ইজ্জাত থেকে হাবিব আপনার উপরে নাজিল করেছি। এই থেকে বুঝে লাইলাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ পাক কোরআন আল কারীম নাজিল করেছে। তাই এই রাতের ফজিলত অনেক। আসুন, এই রাতে নিয়ে 10 জন সাহাবী সহিহ সনদে হাসানের মধ্যে, আমরা জানি হাসান হাদিস গ্রহণযোগ্য আমলের জন্য, এই হাসান হাদিসের মধ্যে 10 জন সাহাবী রাবায়াত করেন। যার মধ্যে 1 নম্বর হচ্ছে মাওলা আলী শেরে খোদা, 2 নম্বর হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বর হচ্ছে হযরত মুআজ সালবা। তিনি এই হাদিসের মধ্যে লাইলাতুল নিসফ মিন শাবান নিয়ে তিনি বর্ণনা করেছেন। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এবং
আরও অসংখ্য অসংখ্য সাহাবাই কেরাম এই লাইলাতুল নিসফ মিন শাবান নিয়ে হাদিস বর্ণনা করেছেন। এখন আসুন দলিল যে লাইলাতুল বারাতের মধ্যে আল্লাহ যে কোরআন আল কারীম বাইতুল ইজ্জাতে নাজিল করেছে, এটা দলিল কোথায়? আসুন তফসিরে রুহুল মাআনি নবম খণ্ড 110 নম্বর পৃষ্ঠার সূরা দোখানের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর বিশারদগণ বলেন, আল্লাহ পাক লাইলাতুল বারাতের মধ্যে বাইতুল ইজ্জাতে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ পাক কোরআন নাজিল করে রুহুল মাআনির মধ্যে। তাফসীরে কবির 4 নম্বর খণ্ড 338 নম্বর পৃষ্ঠার এবং তাফসীর তাবরী 11 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠার এবং তাফসীরে কুরতুবী 16 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠার, তাফসীরে খাজাইন 14 নম্বর খণ্ড 143 নম্বর পৃষ্ঠার, ইবনে কাসির যাকে সবাই মানে, এমন কোনো ব্যক্তি নেই তাফসীর ইবনে কাসির মানে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে 14 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাখ্যা এসেছে, আল্লাহ পাক লাইলাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক বাইতুল ইজ্জাতের মধ্যে কোরআন আল কারীম নাজিল করেছে। এবং তাফসীরে জালালাইন, যে দুই জালালাইন মিলে তাফসীরে জালালাইন লিখেছেন, ওনারা বলতেছেন 408 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক সূরা দোখানের 3 নম্বর আয়াতের উপর ভিত্তি করে তারাও বলেন আল্লাহ পাক লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে কোরআন আল কারীম নাজিল করেন। আসুন আমরা এখান থেকে অনেক দলিলের মাধ্যমে জানতে পেরেছি। আমরা জানি ইবাদতের জন্য একটি দলিল হলো যথেষ্ট, ইবাদত করার জন্য জয়ীফ, ওইটা যদি আমলের জন্য প্রত্যেক মুফাসসিরে কেরাম প্রত্যেক মুহাদ্দিসে কেরাম বলেন আমলের জন্য একটা জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। এখানে আমি জয়ীফ হাদিস নই, এখানে তফসিরের কিতাব এখনো হাদিসের মধ্যে যায়নি, কারণ যেখানে তফসির মওজুদ সেখানে হাদিসের মধ্যে যেতে হয় না, কারণ কোরআনের মধ্যে তফসিরের মধ্যে না পেলে হাদিসের মধ্যে যাওয়া হয়, কিন্তু আমরা কোরআনের মধ্যে পেয়ে গেছি, আমাদের হাদিসের মধ্যে যেতে হবে না। এই সমস্ত ওলামাই কেরাম যুগ যুগ ধরে আমাদেরকে বলে দিয়েছে যে লাইলাতুল বারাত এমন একটা রাত যে রাত আল্লাহ বাইতুল ইজ্জাতে কোরআন নাজিল করেছে, এবং এই রাতে কেউ যদি ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার গুনাহ মাফ করবে এবং তাকে আল্লাহ পাক নাজাত কিয়ামতের ময়দানে দান করবে। এবং এই রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে একটি বছরের আমল নামা এবং রিজিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম।